অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে রোববার ১৬ মে সন্ধ্যায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন দেশের ৮টি রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা। বিশ্লেষকরা বলছেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠক বিশেষ ভূমিকা রাখবে। বিশেষ করে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনা চলমান, তখন এই বৈঠক ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয় যমুনায় গুরুত্বপূর্ণ বৈঠকটিতে অংশ নেবে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফতে মজলিস, আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, নেজামে ইসলামী পার্টি, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যা 6:45 যমুনায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। ইসলামী আন্দোলনের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এই বৈঠকে তার দলের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন। একই সঙ্গে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফতে মজলিস, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফতে মজলিস ও গণ অধিকার পরিষদ, নেজামে ইসলাম এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা। বৈঠকের মূল আলোচ্য বিষয় হিসেবে থাকবে অন্তর্বর্তী সরকারের কাঠামো, আসন্ন নির্বাচন এবং স্বৈরাচার হাসিনার শাসনামলে স্বৈরতন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিচারের পরিকল্পনা। রাজনৈতিক নেতারা এসব বিষয়ে তাদের মতামত ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন। উল্লেখ্য, শনিবার ২৪ মে সন্ধ্যায় যমুনায় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদল বৈঠক করেছেন। ধারাবাহিক এই বৈঠকগুলো অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।